হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন জিয়া নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই যে এটা এখন আমরা আনবক্সিং করব। আর এই প্যাকেটটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। আমার আব্বু মা আমার জন্য পাঠিয়েছে। তো ছোট্ট একটা প্যাকেট, ছোট বললেও ভুল হবে, কারণ যারা বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তাদের কাছে 1 কেজি পরিমাণ ওজনও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কাউকে দিয়ে জিনিস আনানো, কোনো প্যাকেট আনানো, মানে 1 কেজিও অনেক বেশি ম্যাটার করে সেখানে। তো এটা ছিল একটা 4 কেজি ওজনের একটা প্যাকেট। তো প্রথমে আমি 2 কেজির মতো আনাতে চেয়েছিলাম, তারপর আমার জন্য কেনাকাটা এগুলো করতে করতে 4 কেজি হয়ে গেছে কিভাবে যেন। তো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল, এখানে কিছু কেকের ফ্লেভার ছিল। আর এই যে আমার চুলের তেল, এটা আমি খুব বেশি মিস করছিলাম, তো সেটা আমার বোন আমার জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা ছিল, সেমাই ছিল, জাস্ট একটু দেশি দেশি ভাব এই আর কি। তো এই মশলাগুলো এখানে খুব কম পাওয়া যায়, সব মশলা এখানে পাওয়া যায় না। আর বাংলাদেশি তো পাওয়াই যায় না, যেখানে পাওয়া যায় সেটা আমাদের থেকে অনেক দূরে। তো যাই হোক, আম্মু আমাদের জন্য এগুলো পাঠিয়েছিল। আর মানসাফের জন্য এই যে অনেকগুলো মেহেদি পাঠিয়েছে, যেটা আমার মেয়ে অনেক পছন্দ করে। যারা আমরা দেশের বাইরে থাকি, তাদের আসলে বাংলাদেশ থেকে কোনো একটা পার্সেল আসলে এত খুশি লাগে কি বলবো। তো এখানে অনেকগুলো বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে বিভিন্ন ওই যে ম্যাজিক মশলা, এগুলো ছিল টুকটাক কিছু। তো খুব বেশি কিছু দিতে পারেনি, তারপরও 4 কেজি হয়ে গিয়েছিল। আর এই যে আমার কেকের ফ্লেভার বিভিন্ন ধরনের, তো এগুলো আমি মজার কেক বানানোর জন্য নিয়ে আসছি, যেটা কিনা এখানে আমি খুব মিস করি। আর এই ছিল আমার আজকের ব্লগ, আমার বাংলাদেশ থেকে কি পাঠিয়েছে। আর আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে হচ্ছে চিরুনি একটা, অনেকে বলবে যে চিরুনিও আবার আনতে হয়, কি করব, আমার যে লম্বা লম্বা চুল হয়েছে, এখানে যে স্টাইলে চিরুনিটা পাওয়া যায় সেটা দিয়ে আমি আমার চুল কোনোভাবে আঁচাতে পারি না। অনেক খুঁজেছি এই টাইপের একটা চিরুনি, এখানে কোথাও পাইনি। এমনভাবে যে কাঁটা চামচটা দেখা যাচ্ছে, এই ধরনের চিরুনি পাওয়া যায়। তো এইভাবে আমি চুল আঁচড়াতে পারি না, এই জন্য এটা নিয়ে আসছি। আর এখানে আমি কিছু ফ্রোজেন ফুড বানাচ্ছিলাম, তো এগুলো আমি ফ্রিজে রাখবো, তারপর যখন ইচ্ছে হবে তখন এটা নামিয়ে খাবো। তো এটা ছিল নাগেটস, মুরগির মাংসের এই আর কি। তো এটা একটু ডিজাইন করার জন্য আমি এখানে সেমাইটা ইউজ করেছি কোট করার সময়। আর এই যে এখন আমার রেডি হয়ে গিয়েছে। ভিডিওতে যত তাড়াতাড়ি দেখা গিয়েছে শেষ হয়ে গেছে, আসলে এগুলো আমার সবগুলো বানাতে অনেক সময় লেগেছে। আর এখানে এই যে কলিজা সিঙ্গারা, তারপর নাগেটস, ডোনাট, এগুলো আমি বানিয়েছি এক দিন করে, তারপর এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। আর এখন এই যে ভেজে খাচ্ছি। কলিজা সিঙ্গারাটা এত মজা হয়েছে কি বলবো। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।